এই যে সবাইকে হাই হ্যালো নমস্কার। প্রায় বলতে গেলে এক যুগ পরে চলে এসেছি বলতে কোথাও যাইনি, এই ইউটিউবে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম চৈত্র সংক্রান্তিতে, কিন্তু আমার ভয়েস ওভার দিতে প্রচুর পরিমাণ আলসেমি লাগে। তাই আজ আপলোড করব, কাল আপলোড করব করে করে আপলোডই করা হয়নি। এর ভিতর দেখতে দেখতে বৈশাখ মাসও শেষের দিকে চলে আসলো। এই শেষের দিকে আর এখন কাউকে পয়লা বৈশাখের শুভেচ্ছা দেবো না, সবাই আমার দিকে জুতো ছুঁড়ে মারবে। তো পায়েসটা আমি রান্না করেছিলাম সসপ্যানে। আর আমাকে কোনো কিছু রান্না করতে দিলে আমি সব থেকে কম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বাসন। আমি খুব চেষ্টা করি রান্না বান্নায় যাতে খুব কম বাসনই ব্যবহার করা যায়, কারণ ওই পরে ওই বাসন আমার মা আমাকে ঘাড় ধরে পরিষ্কার করাবে। দুধটা জাল দেওয়া ছিল সসপ্যানে, তাই আর অন্য কোনো কড়াই ব্যবহার না করে চালটা ধুয়ে ওই দুধের সসপ্যানের ভেতরেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব হাই টাইপের পায়েস নয়, একটা বাচ্চাও তৈরি করতে পারবে এই পায়েসটা, কারণ এই পায়েসটা আমি তৈরি করেছি। যদিও আমি বাচ্চা নই, কিন্তু আমার এই পায়েসটা তৈরি করতে ভীষণ সহজ লাগে। বাদামে আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি, তাই পায়েসে কোনো বাদাম ব্যবহার করিনি। এখানে 500-র একটু বেশি দুধ ছিল আর 250 গ্রামের মতো চাল ছিল। আর পায়েসটা খেতে এত টেস্ট হয়েছিল যে মনে হচ্ছিল পুরো সসপ্যানটা নিয়েই বসে যাই। হ্যাঁ, কেউ কিন্তু পায়েসের চেহারা দেখে নাক সিট করবেন না, কারণ আমি স্বাদে আর সাদায় বিশ্বাসী।